আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কি স্বপ্নে সাপ কিংবা মাছ দেখেছেন? দেখে খুব দুশ্চিন্তায় আছেন? এই ভুল ধারণা থেকে বের করার জন্য আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর মধ্যখানে কোরআন এবং হাদিস থেকে কথা উল্লেখ করা আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, আল্লাহর পক্ষ থেকে যেটা আছে সেটা হচ্ছে ভালো স্বপ্ন। 2 নম্বর, শয়তানের পক্ষ থেকে আসা। এটি শয়তানের পক্ষ থেকে যেটা স্বপ্ন আছে, এটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে পারে। 3, যেটা নিজের প্রতিভা থেকে, মনে সারাদিন কি করছি না করছি, ওইখানে গেলাম, কৃষি কাজ করলাম, মিস্ত্রির কাজ করলাম, কিংবা কারোর সাথে ঝগড়াঝাটি করলাম, মানে বিভিন্ন শুধু ঝগড়াঝাটি করি না, ভালো কাজও করতে পারি, সে ভালো কাজ করলাম, সেগুলো কিন্তু কি হবে, স্বপ্নে রাত্রে দেখতে পারে। তাহলে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে স্বপ্নে মাছ দেখি, যদি মাছ দেখি এতে ভয়ের কিছু নেই। স্বপ্নে আমরা অনেকেই মাছ দেখি, আরো জীবজন্তু অনেক কিছু দেখি। তো আমি আজকে 2টা বিষয় নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো মাছ স্বপ্নে দেখলে, আপনি যদি মাছ দেখেন যে মাছটি খুব বড় বলতে বড় আকার বা ভালো দেখতে, ক্লিয়ার, তাহলে মনে করবেন আপনার সামনে ভালো কিছু, খুব ভালো সুযোগ আসছে। আর যদি মাছ মিডিয়াম দেখেন, যে মাঝারি, তাহলে মনে করবেন যে মোটামুটি আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখেন যে মাছ মরা, কিংবা ধরতে গিয়ে মরে গেল, বা পচা মাছ সরে আছে বা ধরতে পারলেন না, এরকম আবিষাবি, মানে যেটা কথায় ফিনিশের দিকে, এরকম যদি কিছু হয়, তো তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার কাছ থেকে ভালো কিছু সুযোগ সরে যাচ্ছে বা সরার চেষ্টা করছে। আপনি এগোচ্ছেন কিন্তু সরার চেষ্টা করছে, এটাই মনে করতে হবে। কিন্তু এটা সঠিক বললে ঠিক হবে না, আবার কিন্তু অনেক আলেম ওলামা এটা নিয়ে বিবেচনা করেছে। এটার উপরে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তারপরেও এটি কিন্তু, যেমন দেখেন, স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন যে একটি চাঁদ এবং 11টি তারকা আর একটি সূর্য আমাকে সিজদা করছে, স্বপ্নে দেখেছিল। আর মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আছে, এগুলো আপনারা জানতে পারবেন, ঘটনা দেখেছেন। আল্লাহ তাআলা তাকে এমন একটি জ্ঞান দিয়েছিল যে স্বপ্ন যদি কেউ দেখে আসতো, তার ব্যাখ্যা বলে দিত। এখন মাছের স্বপ্নটা বললাম, এখন হয়তো সবার তো ব্যাখ্যার জ্ঞান নেই, কিন্তু এটা ধারণা করছি। ধরেন ইউসুফ নবী যদি থাকতো, ইউসুফ নবীর যুগে এটা যদি বলতো, তাহলে কি এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই বলে দিত। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এটা ধরা যাবে না, কিন্তু এটা উল্লেখ আসছে এরকম কিছু ভালো কিছু, বুঝতে পারছেন, এটা ভালো কিছুই আসছে। তবে যেটা বললাম, কিছু সব মাছই কিন্তু ভালোটা না। সব মাছ ভালো হলে কিন্তু, ভালোটা দেখলে ভালো কিছু, খারাপটা দেখলে খারাপ কিছু, আমি তো বলে দিলাম ভেঙে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের শেষ জামানায় মুমিনদের স্বপ্ন কমই মিথ্যা। কি একটা কথা, মানে শেষ জামানায় বলতে কিয়ামতের নিকটবর্তী সময়ে স্বপ্ন মিথ্যা কমই হবে, মানে সত্যই ধরা যাবে বেশিরভাগ। তাহলে এটা সত্যই ধরা যেতে পারে বেশিরভাগ, এটা বলেছে। তো এটা আসলে ধরার কিছু নয়, যেহেতু রাসূল ব্যাখ্যা করে গিয়েছে, সেই হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে। এবং রাসূল শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি, রাতে ঘুমাবার আগে আমাদের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাজাতিস শাইতান, এই দোয়াটি পড়ে আমরা ঘুমাবো।
অবশ্যই ভালো স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করবো সবাই আমরা, এবং হতাশ হব না। হতাশ হওয়া চলবে না, হতাশ হওয়া মোটেই চলবে না স্বপ্ন দেখে। স্বপ্ন বলেই তো দিলাম, স্বপ্ন হচ্ছে 3 প্রকার। তাই বলে মনে করবেন যে তাই আল্লাহ তো দেখাচ্ছে 3টা, আল্লাহ তো 3টাই দেখাবে। শয়তানকেও ছেড়েছে আল্লাহ, তোমাকেও ছেড়েছে আল্লাহ, আর আল্লাহ তো নিজেই স্বপ্ন পাঠিয়ে দিচ্ছে। স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যে আমরা স্বপ্ন দেখি, এটা স্বপ্ন, কিন্তু নবী রাসূলগণ স্বপ্ন দেখেছেন, এগুলো কিন্তু স্বপ্ন না, আসলে বাস্তব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্বপ্ন দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ হাদিস। প্রথম যেদিন স্বপ্ন দেখেছিলেন সেদিন সকালে একবারে ওই স্বপ্নটি পরিষ্কারভাবে পানির মতো মিলে গিয়েছিল। এই নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয়, বিশেষ করে আমাদের নবীর তো হয়নি, কোনো নবীরই হয়নি। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, তিনি স্বপ্নে দেখেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছে। এটা তো আপনারা সবাই জানেন ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো যে তার ছেলেকে কুরবানি করছে বা জবাই করছে। এটুকুই গিয়ে বলেছে তার সন্তান যে, পুত্র, আমি তোমাকে স্বপ্নে দেখেছি আল্লাহর জন্য কুরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেনি যে আমি তোমাকে কুরবানি করব বা করতে হবে, আল্লাহর আদেশ আমি স্বপ্নে দেখেছি, এটা না, এভাবে বলেনি। শুধু ইঙ্গিত একটু স্বপ্নের কথাটা বলেছে। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আপনার যেটা স্বপ্নে দেখেছেন এটা আপনি সম্পূর্ণ করেন। তাহলে দেখেন নবী রাসূল গুণের কি ছিল। এ তো আপনারা ঘটনা শুনেছেন, এটা যাই হোক, সেদিকে আর যাব না। তো এবার হচ্ছে সাপ দেখার বিষয়। আসলে সাপ স্বপ্নে দেখাটা ভালো কিছু না, আসলে বলতেই হবে, যেহেতু এই দুটাই নিয়ে আমি বলছি, কিছু করার নেই। ভালোটা তো বলেই দিয়েছি। স্বপ্নে যদি সাপ দেখেন যে বিরাট সাপ, অজগর বা অন্য কোনো বড় সাপ, মোটা করে বিশাল, আপনাকে ধাওয়া করছে, আপনাকে খেয়ে ফেলছে, এরকম কিছু যদি দেখেন তো মনে করতে হবে আপনার সামনে কিন্তু বিপদ আসছে। সেই বিপদ আপনাকে সামলাতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে। তাহলে আর সাপ যদি দেখেন মিডিয়াম বা ছোট সাইজের, ছোট বললে মানে মিডিয়াম, খুব আপনাকে খুব চাপিল ভাবে ধাওয়া করছে না, খুব চাপিল ভাবে কিছু করছে না, মিডিয়াম, তো মনে করতে হবে এটা আপনার বিপদ মিডিয়াম, আপনি সামলাতে পারবেন, এরকম ধরতে হবে। 3 নম্বর হচ্ছে যে সাপ যদি ছোট হয়, তো মনে করতে হবে যে বিপদ মানে ছোট বা সামলাতে পারবে। আর দেখা যাচ্ছে না আপনি সাপকে পিটা পাইটা একবারে উধাও করে দিয়েছেন, তো মনে করতে হবে যে আপনি শত্রু থেকে বেঁচে গেছেন বা আপনার শত্রু পরাজিত হয়ে গেছে, এটাই আপনাকে মনে করতে হবে। আর যদি দেখেন সাপ আপনার ঘরে, স্বপ্নে সাপ আপনার ঘরে, বড় ছোট সে যাই হোক গা, সাপ যদি দেখেন ঘরে, তো মনে করবেন যে আপনার ঘরেরই কেউ হয়তো আপনার ক্ষতি করতে চাইছে, এরকম ইঙ্গিত দিয়ে থাকে। এটা হতে পারে, কিন্তু সঠিক একদম বলাটা ঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা অনেক হাদিস দিয়েছেন, হাদিসের অনুযায়ী এগুলো আসছে, তাই বলতে হচ্ছে আমাদের, সরাসরি তো আর বলা যাবে না। হাদিসে আছে, সঠিক নেই যে একবারে সাপ স্বপ্নে দেখলে এরকম হবে। তো ইউসুফ আলাইহিস সালামের এতে যা যুগে যা ঘটেছিল, আমাদের নবীদের এতে যা ঘটেছিল, এগুলো তো সব সত্যই হয়েছিল, কিন্তু আমাদের স্বপ্ন যে সত্য হবে হতেও পারে কোনোটা, এটা বলা যাবে না। অনেকে স্বপ্ন দেখে যে অমুক একজন লোক লাগছে মারা গেছে, স্বপ্নে দেখলো, দেখা যাচ্ছে সেদিন একজন সত্যি সেই না, আরেকজন হয়তো মারা গেছে, এরকম হতে পারে। তো স্বপ্ন নিয়ে আমাদের দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। এবং যদি খারাপ স্বপ্ন দেখেন তো বিশেষ করে আপনারা বাম দিকে 3 বার থুথু দিবেন, 3 বার থুথু দেওয়ার পর আস্তাগফিরুল্লাহ। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন আপনারা, মানে ডান দিকে থুথু বলবেন, এটা বললাম। আর যদি ভালো স্বপ্ন দেখেন তো আপনার প্রিয় মানুষকে বলতে পারেন, শেয়ার করতে পারেন যে আমি ভালো স্বপ্ন দেখি, এরকম বলতে পারবেন।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আর স্বপ্নের ব্যাপারে আপনারা কেউ শেষ কি স্বপ্ন দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই স্বপ্ন, আপনাদের স্বপ্ন নিয়ে আমি কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।